নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আবার ভিডিওটা শুরু করা যাক। তা এখন সকাল 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাইরের বাসি কাজ সেরে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি যে আমার টেবিলটা একদমই অগোছালো হয়ে আছে। টেবিলের ওপরে মানে যত জিনিস সবই টেবিলের ওপরে মনে হচ্ছে সাংসারিক জিনিস, মানে মেয়ের খেলনা থেকে শুরু করে আমার বাসনপত্র থেকে শুরু করে দরকারি জিনিস থেকে শুরু করে সব কিছুই। তা ভাবলাম যে একবারে টেবিলটাই পরিষ্কার করে নিই। তা যেখানকার জিনিস সেখানে রেখে আসলাম, আর যেগুলো বাইরে ফেলে দেওয়ার মতো সেগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। মেয়ের যেগুলো খেলনা জিনিস ছিল সেগুলো সব মেয়ের হাতে তুলে দিলাম যে জায়গার জিনিস জায়গায় রেখে আসো। খেলনাগুলো নিয়ে চলে গেল, আর আমি আমার মতো টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে মেয়ে বায়না করেছে, ঘুম থেকে উঠে ও নাকি আঙুর ফল খাবে। যদিও আমার সকালবেলা ওর আঙুর ফল দেওয়ার ইচ্ছা ছিল না, তা এখন মেয়ে বায়না করছে খাবে, তো কী করবো। তা একটা বাটিটা ধুয়ে নিয়ে আমি আবার ওকে আঙুর ফলটা একটু জল দিয়ে ভালো করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো ও যখন বসে বসে আঙুর ফলটা খেতে লাগলো, আর আমি আমার কাজ সারতে লাগলাম। ও আঙুর ফল খেতে এমনিই খুব ভালোবাসে। ওর সকাল বিকেল বলে কিছু নেই, যখন মনে হয় তখনই ও বলবে আঙুর ফল খাবো। তাই ওকে আঙুর ফলটাই আমি এনে রেখে দিয়েছি, যখন খুশি ও তখন খাবে। তো এদিকে টেবিল মোছার কাজ পরিষ্কার হয়ে গেছে। টেবিলটা পরিষ্কার করে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটাও একটু অগোছালো ছিল, কারণ যতই হোক না কেন রান্নাঘরটা একটু অপরিষ্কার থাকলে আমার না একটুও ভালো লাগে না। তাই আমি যতটা পারি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, যদিও সেভাবে গুছিয়ে রাখতে পারি না, কারণ একাই আমার চারিদিকে সব করতে হয়, তো আমি না পেরে উঠি না অতটা। তো যতটা পারি চেষ্টা করি। কিছুদিন হলো আমি ভিডিও বানাচ্ছি, দেখছি অনেকেই দেখছো, কিন্তু কেউ তো কিছু জানাচ্ছ না। যদি ভালো লাগে তাহলেও জানিও, যদি কোথাও ভুল হয় সেটাও আমাকে জানিও, কারণ না জানালে আমি তো বুঝতে পারছি না যে কেমন হচ্ছে। তোমরা জানালে আমি আরেকটু ভিডিও করার আগ্রহ পাবো, আর আগ্রহটা বেড়ে যাবে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা সবাই আমার মানে নতুন বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, তাদের তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আমি কাজ করতে করতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে যাচ্ছে, আমার ভালোও লাগছে। এদিকে রান্নাঘরের কাজগুলো আমি গুছিয়ে, কিছু চায়ের বাসন টাসন ওইগুলো ছিল, ওইগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। এদিকে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে উপরের যে মশলা জানলার ওখানে মশলা রাখি আমি, ওখানে জায়গাটা ওগুলো একটু দেওয়ালটা মুছে নিলাম, সব তেল চিটে হয়েছিল ওইগুলোও মুছে নিয়ে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আমি রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিয়ে আমি চলে এসেছি নিজে ফ্রেশ হতে এসে দেখি বেসিনটা এতটা নোংরা হয়ে রয়েছে। তা আমি বেসিনটা একটু ওই হাতেই পরিষ্কার করে নিয়েছি, একটু স্কচব্রাইট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আমার মানি প্ল্যান্টগুলোও আমাকে বলছে আমাকে একটু জল দে। তা আমি ওদেরকে দেখে ওদেরকেও নামিয়ে পুরো স্নান করিয়ে ওদেরও একটু জল দিয়ে আমি আবার ওদেরকে সুন্দর করে জায়গায় রেখে দেব। ওইখানে জিনিস রাখার তাকটাও অপরিষ্কার হয়েছিল, ওটাও আমি এর সঙ্গে এক হাতে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। গাছগুলোকে সপ্তাহে একদিন করে অন্তত স্নান করানোই লাগে, করানোর এখন তো মানে খুবই তাপের সময়, এখন সপ্তাহে অন্তত 2 দিন করে ওদের স্নান করানো লাগে। আর জলটাও পাল্টানো লাগে 2-3 দিন পর নাহলে সব জল শুকিয়ে যায়। তারপরে ওই কাজটা সেরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আবার গাছে আমাদের ডাঁটা ছিল সজনের গাছে, পারতাম না একটু উঁচুতে,
এদিকে আমার আবার হাজব্যান্ড উনি হচ্ছে কাজে বেরিয়ে যাবে, আগের থেকেই ওনাকে বলে রাখা ছিল, তো ওনাকে তুলে দিয়েছি। আমাদের আগেকার পুরনো যে টয়লেট ছিল ওর ছাদের উপর উঠলেই ডাটাগুলো পাড়া যেত, তা ওনাকে ছাদে তুলে দিয়ে ডাটাগুলো পেরে নিচ্ছি ওনার দিয়ে। আর পাড়তে গিয়ে ডাল ভেঙে গেছে, ডালের হচ্ছে যে শাক হচ্ছে সজনের শাক, ওটাও না খুব ভালো লাগে খেতে, তো ওগুলোও আমার বড় যায় বেছে নিচ্ছে। আমিও ভাবছিলাম রান্না করবো, তা আমি আর রান্না করিনি, বললো আমি রান্না করি এক জায়গায়, দিয়ে আবার দিয়ে দেবে। দেখো কত ডাটা হয়েছে, ডাটাগুলো আমরা আগের থেকে খেয়েছিলামই না। আর ওদিকে কাঁঠালগুলোও এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কবে খাবো। ডাটা পাড়ার কাজ শেষ করে আমার ঘরে হাঁড়ির মধ্যে মানে জ্যান্ত কই মাছ ছিল জলে দেওয়া, তো ওই কই মাছটাই কাটতে এসেছি। জানো তো আমার কই মাছ কাটতে খুব ভয় লাগে, আমার একটুও ভালো লাগে না, কই মাছ কাটতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না অতটা। আর কাটতে তো আমার খুবই ভয় লাগে, কাটতে গেলে হাতে কাটা ফুটে যায়, হাত তো পুরো কেটে যায় এরকম। তাই সেরকমই হচ্ছে, কই মাছ দেখো হাতে ধরছি আর হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওদিকে মেয়ে, ছোটো মেয়ে আমার হেল্প করছে, একটা মাছ তো চলেই যাচ্ছে হাঁটতে হাঁটতে কানে হেঁটে। মেয়েকে বললাম ধরে নিয়ে আসো, মেয়ে ভয়ে হাত দিতেই পারলো না। লাস্টে আবার আমি গিয়ে সেই মাছটাকে ধরে নিয়ে আসলাম। তো ভয় লাগুক আর যাই লাগুক, এখন বরমশাই নিয়ে এসেছে, আমার তো কাটতেই হবে, রান্নাও করতে হবে, আর তো কেউ নেই কেটে দেওয়ার যে তাকে বলবো যে কেটে দিতে, আমার নিজেকেই কাটতে হবে, কেটে যখন নিয়ে আসিনি। তো দেখো ভয় ভয় যেভাবেই হোক অনেক কষ্ট করে কই মাছটা কেটে আমি রান্না করতে চলে এসেছি, ভেজে রেখে দিয়ে। মেয়ে বলছিল তেল কই খাবো, তো তেল কই করতে গেলে একটু তেল বেশিই দেওয়া লাগে, আমাদের তেল খাওয়াটা না বারণ আছে, বেশি তেল খাওয়া আমাদের যাবে না, ওই জন্য আমি আলু দিয়ে একটু হচ্ছে মশলা করে কই মাছটাকে করেছি। তবে খুব টেস্ট হয়েছিল, করে ওদেরকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর বড় যা এদিকে শাক রান্না করে আমাকে দিতে চলে এসেছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আর সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি, সন্ধ্যা থেকে গেছে, সন্ধ্যাবেলায় আমরা আবার বসে পড়েছি। কি কতগুলো খই নিয়ে এসেছিলাম মাখবো বলে, খইটা একটু ধান বেছে নিচ্ছি, দিয়ে বড় যাকে ডেকে নিয়ে এসে খই মেখে নিচ্ছি। দেখো খই মাখাটা অতটা ভালো হয়েছিল না, তো পরে চেষ্টা করে আবার একটু ভালো করে মাখবো। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন তবে যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো। তো চলো, টাটা।